গুড ইভিনিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো। দেখো আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পটেটো কোরিয়ান নুডলস। তো পটেটো কোরিয়ান নুডলস বানাতে কি কি লাগছে দেখো। এখানে লাগছে চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ, সাদা তিল, কাশ্মীরি মির্চ লাগবে, চিনি 2 চামচ লাগবে, গ্রেটেড পেঁয়াজ আর একদম গ্রেট করা রসুন লাগছে। আর এখানে আমি 4টে মতো আলু বয়েল করে রেখেছি, সেটা আমি একে একে করে গ্রেট করে নিচ্ছি। এটা আপনি হাতে বা স্ম্যাশ দিয়েও করাতে পারেন, কিন্তু গ্রেট করলে জিনিসটাকে আরও বেশি স্মুথ হয়, একটুকু লাম্প থাকে না। এবার এই গ্রেটেড পটেটোর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার নিজের হিসাবে দিলে হলো, কতটুক লাগে, কারণ যতটুক বাইন্ডিংসের দরকার ততটুকুই দিলে হলো, নিজের আন্দাজ মতো দিতে হবে। তো আমি যতটুক দিয়েছি হয়তো এর মধ্যে আর একটু বেশিও লাগতে পারে। তো এটা আমি ভালো মতন এবার মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেল, এবার আমি এই ডোটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি। এই দেখো। আর তারপরে এই ডোটাকে ছোট ছোট মানে একটু ময়দা বা আটা যেটাই হোক মিশিয়ে বা কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা নুডলসের শেপ দেওয়ার চেষ্টা করব। এই দেখো, ঠিক এভাবে আমি এবার নুডলসের শেপ দেওয়ার চেষ্টা করছি, লম্বা লম্বা করে। এর মধ্যে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলে হলো, তাহলে জিনিসটাকে স্মুথলি হবে। এই দেখো, বুঝতেই পারছো আমি কীভাবে করলাম। এইভাবে আমি একে একে সবকটা নুডলস বানিয়ে নিয়েছি। এই দেখো, আমার সবকটা নুডলস বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি বসিয়ে দিব কড়াইতে জলটা যখন একটু সামান্য গরম হবে, তখন আমি একে একে এই নুডলসগুলো ছেড়ে দিব। বেশিক্ষণ মানে জাল দেওয়া যাবে না দিয়ে, কারণ যেহেতু খুব সফট, খুব ডেলিকেট, ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তাই সামান্য এভাবে দিয়ে খুব বেশি 1 থেকে 1.5 মিনিট মতো বয়েল করলেই হলো। আর ঠান্ডা জলে ছাড়বে না, যখন জলটা অল্প ফুটবে গরম জলেই এই নুডলসগুলো ছাড়তে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে আস্তে আস্তে ছাড়লাম। আর যখন এগুলো মোটামুটি একটা সেদ্ধ মতন, ভালো মতন একটা বয়েল হয়ে যাবে, তখন এটা, এই দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন ডিপ ফ্রিজের জল একটা বাটিতে নিয়ে এই নুডলসগুলো ঢেলে নিতে হবে। আবার একদম ঠান্ডা চিল্ড ওয়াটারে আবার দিয়ে দিতে হবে, তখন এটা ব্যালেন্সটা ঠিক হবে। এবার দেখো, এবার আমি ঠান্ডা জল থেকে উঠিয়ে নিলাম। এবার আমি একে একে সসগুলো দিয়ে দিচ্ছি। চলে গেল কেচাপ, টমেটো কেচাপ, এর মধ্যে চলে গেল চিলি সস, 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, আর চলে গেল চিনি, চলে গেল কাশ্মীরি মির্চ, গ্রেটেড তোমার পেঁয়াজ, রসুন, আর এই যে তিল, সাদা তিল, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। আর এখানে আমি বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা একদম পুরো ভালো মতন গরম করে নিতে হবে। আর এইখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, আর এই গরম তেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই গরম তেলটা দেওয়ার পরে এবার খুব আস্তে আস্তে ভালো মতন মানে মিশাতে হবে, কিন্তু খুবই সাবধানে করতে হবে, যাতে মানে যেহেতু নুডলসগুলো খুবই ডেলিকেট হয়ে আছে। তো এই দেখো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার এগুলো আমি বেড়ে নিচ্ছি, ভালো মতন গার্নিশ করে দেবো ধনেপাতা দিয়ে। আশা করি এটা খুবই ভালো একটা ইভিনিং স্ন্যাক্স হয়ে যাচ্ছে, বাচ্চাদের জন্য খেতেও ভালো লাগে, একবার বানিয়ে খাবেন। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।